বিড়ি ফালাই দিয়ে আবার বিড়ি উঠাইতেছে ভাই কারে কি বুঝাবো ভাই, আসলে আমি নিজেই তো বুঝি না। বিড়ি খেলে কিছু হয় না। এই সেলিম, বেটা বুঝতে মরা পোলা হয়ে গেছিস তুই। বিয়া করাইলে এখন দুই পোলার বাপ একসাথে হয়ে যায়। আসলে তুই কি করবা চাস? তুই যে রোজা করস না, কেন রোজা করস না? রোজা করস না, নামাজ পড়স না। নামাজও করতে হবো, রোজাও করতে হবো। শোন, আজকের পর থেকে তুই কিন্তু রোজা করবি আর নামাজ পড়বি। বেটা মাথা সোজা কর, বেটা মাথা সোজা করিয়া কথাগুলো কানের মধ্যে ঢুকাইস। আমি যেটা বলি এটা শুনিস। ভাবি নামাজ পড়ে, রোজা করে, তুই রোজা করস না, নামাজও করস না। তুই কি রোজা দিন 3 বেলা ভাত খাস? তুই কি ছোট পোলা ভান ভাই? ছোট বাচ্চারাও এখনকার রোজা করে, তুই এইগুলা জিনিস করিস না। আমি আজকে তোরে সুন্দর করে বুঝাই বলতেছি, তুই রোজা গুলা সব সুন্দর ভাবে করবি। আর এই রোজা আসলে মা যাইয়া দাঁড়াবো ভাই, রোজা গুলো নষ্ট করিস না। এই দিনগুলো আর ফিরে পাবি না কখনো। কারণ হচ্ছে এই যে সময়টা চলে যাচ্ছে পিছে, এই সময়টা অনেক মূল্যবান জিনিস মনে করি। তুই মনে করিস না যে আমার সময় মূল্যবান, এটা না, এটা মনে করিস না। যে সময় চলে গেছে সেই সময়টাও পাবি না, সেই দিনটাও পাবি না। পিছে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো পাবি না। আজকে একটা রোজা চলে গেল, মনে কর একটা দিন পিছাই গেছে, ওই দিন আর তুই পাবি না। কালকে একটা দিন চলে গেছে, ওই আর একটা দিন পিছাই গেছে, কিন্তু ওই দিন আর তুই পাবি না। এই কাজটা করিস না ভাই। আজকের পর থেকে তুই নামাজ রোজা সব সুন্দরভাবে করবি। আমার ভাবি একজন খুব ভালো মানুষ। আচ্ছা ভাই, ঠিক আছে। বুঝতে পারছস কি কইছি? মাথায় যে ঢুকাইস। আমি কথাগুলো বললাম তোর কাছে খুব খারাপ লাগতেছে, নাসিব ভাই এরকম কথা বলছেন। আসলে আমি তো তোর খারাপ লাগার মতো ভাই কিছু বলি নাই। আচ্ছা ভাই, তোরে কিন্তু ভালো কথা বলতেছি। না না, ভালো কথাই আমি কথা বলছি। তোরে আমি অনেক ভালোবাসি বিদায়, কিন্তু আমি এইভাবে কোন মানুষ আমাকে ঠিক আছে। তোরে আমি অনেক ভালোবাসি দিকে, কিন্তু আমি কিছু বলি না। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখি ভাই। ঠিক আছে, যা ভাই। ভাই শুনেন আপনারা, আমি আমার দিক থেকে সর্বোচ্চ সেলিমকে বুঝাইলাম। সেলিম যদি কথাগুলো শুনে তাহলে আমার আপনার সকলের জন্য ভালো। সেলিম আসলে যদি কথাগুলো মানে শুনে, আসলে যে দিনগুলো চলে গেছে এই দিনগুলো আমিও ফিরে পাবো না ভাই, আমিও ফিরে কখনো পাবো না। আশা করি সেলিম ভাই তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, আমার কথাগুলো শুনতে পারছো। ঠিক আছে সেলিম ভাই, ঠিক আছে, সমস্যা নাই। সেলিম ভাই তুমি ভালো হও, আরো অনেক ভালো হও, ভালো হচ্ছ, আরেকটু ভালো হও। রোজা নামাজ সব ঠিক মতন করো। আর দ্বিতীয়ত তোমরা একটু ভালোভাবে বন্ধু বান্ধবদের চলাফেরা করো, সেইভাবে চলাফেরা করো। এই যে এখনই ওরা বুঝাই হার পাইলাম না, ওই দেখেন বিড়ি খেতেছে। কি করবো আর এর পারতাছি না ভাই, বুঝাই হার পারতাছি। ঠিক আছে সজীব ভাই, তাহলে আমি যে অনেক কথা বললাম সেলিম ভাই, আমার কথাগুলো তো যুক্তিতে আছে ভাই, যুক্তিতে আছে না? অবশ্যই যুক্তিতে আছে। ঠিক আছে ভাইয়া, ওই যে সেলিম দেখো বিড়ি নিয়ে যেতেছে, ওই যে আমি এত আগে বুঝাই দিলাম, বুঝাই দেওয়ার পরেও সেলিম আবার বিড়ি খেতেছে। এটা কি ঠিক করলো? তাহলে ও আমার কথাগুলো শুনতেছে না। দেখলেন তো ভাই, আপনার দেখলেন তো সেলিমের ব্যবহারটা দেখলেন। হ্যাঁ সেলিম ওই যে বিড়ি ফালাই দিয়ে আবার বিড়ি উঠাইতেছে। হ্যাঁ ভাই কারে কি বুঝাবো ভাই, আসলে আমি নিজেই তো বুঝি না। বিড়ি খেলে কিছু হয় না, কথা কইলেও শুনলেন ভাই আপনারা, বিড়ি খেলে বলে কিছু হয় না। ঠিক আছে, নিজের নামাজ খাওয়ান পাওয়ানো থাকে না, আর মানুষের দিতে জ্ঞান খায় দেখা আমরা জানি নিজের তো ঠিক নাই। হ্যাঁ, আর বিড়ি খেলে কি হবে? বিড়ি কি জানা?